হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আবার একবার আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে আমরা কিছু ইউপি টেটের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো আসাম টেটের, তো সেই টেটের ইংলিশ পেপার নিয়ে আমরা কিছু ডিসকাশন করব। সে সব আনসার কিগুলো ডিসকাশন করব এবং এই ভিডিওটিতে সবই আনসার কি শুদ্ধই দেওয়া আছে, তো আপনারা চিন্তা করবেন এই ভিডিওটি দেখে ফেলুন। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে লিসেনিং অ্যান্ড রিডিং আর কি স্কিলস। তো সেটা আমরা এই চ্যানেলটির একটি ভিডিওটিতে পেডাগজির ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সেটা হচ্ছে রিসেপটিভ স্কিল, অর্থাৎ যেগুলো মানে লিসেনিং এবং রিডিং সেগুলো হচ্ছে প্যাসিভ স্কিল বা রিসেপটিভ স্কিল, অর্থাৎ শুদ্ধ উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ডাইরেক্ট ইনস্ট্রাকশন রেফার্স টু, তো সেটা কিন্তু অপশন বি হবে শুদ্ধ উত্তর, অর্থাৎ টিচিং ওয়ার্ডস অ্যান্ড মিনিং। তো ডাইরেক্ট ইনস্ট্রাকশনে মানে টিচাররা ওয়ার্ডস পড়িয়ে থাকেন এবং সেগুলো এবং এখানে অপশন বাকিগুলো দেখবেন, তো সেই তিনটি অপশনের মধ্যে একটিও আপনার মানে অটোমেটিক্যালি আপনি ভাববেন যে এই তিনটির মধ্যে একটিও নয়, তো সুতরাং শুদ্ধ উত্তর হবে আপনার অপশন বি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ডিপ প্রসেস মিনস। তো ডিপ প্রসেস, এই ডিপ প্রসেস সেটাই থেকে আপনি বুঝতে পারছেন যে তো সেখানে কিছু মানে অনেক ডিপ থিঙ্কিং কিছু ইনভলভ থাকবে। তো সোশ্যালাইজিং কেয়ারফুলি সেটা হবে না, রাইটিং অবজার্ভিং সেটা হবে না, সার্ভিং উইথ প্রসেস সেই তিনটি বুঝেই যাচ্ছে সেটা হবে না, একমাত্র এটি হবে, অর্থাৎ ওয়ার্কিং উইথ ইনফরমেশন এট এ হাই কগনিটিভ লেভেল, অর্থাৎ অনেক ধরনের ইনফরমেশন সেটা অনেক হাই থিঙ্কিং রিজনিং সেটা রিলেটেড, তো সেটাই হবে শুদ্ধ উত্তর অপশন এ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। তো সেটাকে আমরা অনেক সময় সেমইভাবে ব্যবহার করি, কিন্তু সেটার মধ্যে ডিফারেন্স আছে, অর্থাৎ অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনের মধ্যে ডিফারেন্স আছে। তো সেটা হচ্ছে ইন্টারপ্রিটিং ইনফরমেশন অন দ্য বেসিস অফ ইফেক্টিভনেস অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ মানে অ্যাসেসমেন্টে কী করি আমরা ফিডব্যাক কালেক্ট করি, কিন্তু ইভ্যালুয়েশনে আমরা ওদের ফিডব্যাক কালেক্ট করে ওদের মানে যে ম্যাটেরিয়াল সেটার উপরে জাজ করার জন্য সেটা আমরা ব্যবহার করে থাকি ইভ্যালুয়েশন। সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন সি, শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে মেরি উইল বি হেয়ার হোয়েন শি। তো সেটা হবে ইজিলি আপনি বুঝতে পারছেন, সেটা হবে ফিনিশেস, অর্থাৎ অপশন এ হবে শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ স্ট্রং হি মে বি হি ক্যানট ডু দিস। তো এখানে আপনি শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ হোয়াট এভার স্ট্রং হি মে বি হি ক্যানট ডু দিস ওয়ার্ক। তো এখানে ওয়ার্ক হবে, তো শুদ্ধ উত্তর হবে অপশন বি, অর্থাৎ হোয়াট এভার। এরপরে অনেকরা দিয়েছিলেন হাওয়েভার, কিন্তু হাওয়েভার সেটা হবে না, হোয়েন এভার তো হওয়ার কোনো চান্সই নেই। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ ইউ হ্যাভ ডান ওয়েল, সেটা কিন্তু এক্সক্লেমেটরি মার্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কেউ কোনো ভালো জিনিস করলে আমরা কি বলি, শো বলি না, ব বলি না, ন বলি না, ব্রাভো বলি, অর্থাৎ সাব্বাস অনেক ভালো করেছো তুমি। তো ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, শুদ্ধ উত্তর হবে অপশন এ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ এ ড্যাশ কোয়ালিফাইজ এনিথিং এক্সেপ্ট এ নাউন অর প্রনাউন। এখানে কোয়েশ্চেনটি ভুল দেওয়া আছে, এখানে এ অবলিক এন দেওয়ার কথা ছিল, কিন্তু যারা এই প্রশ্নগুলো তুলেছেন এমন উড়োতাড়ার মধ্যে এমনভাবে ফিল হচ্ছিল যে খুব তাড়াহুড়োর মধ্যে এই প্রশ্নগুলো তুলেছেন। এলপিটেট বা এলপিটেটের যে কোয়েশ্চেন আপনি দেখলেন যে ইবিএসে অনেক এসএসটির কোয়েশ্চেন ঢুকিয়ে দেওয়া বা ইবিএসে অনেক সিডিপির কোয়েশ্চেন দেওয়া এবং সিডিপিতে অনেক মানে ইবিএসের কোয়েশ্চেন দেওয়া, তো এমনভাবে ফিল হচ্ছিল যে যারা প্রশ্ন সেট করেছিলেন ওদের অনেক তাড়াহুড়ো, ওদের কোথাও কেউ যেমন বন্দুক রেখে ওদেরকে জিজ্ঞেস করেছিল, মানে ওদেরকে প্রশ্ন তোলার জন্য বলছিল, তো এমনভাবে ফিল হচ্ছে। তো এই কোয়েশ্চনটা সেটিং যারা করেছেন সেটা লক্ষ্য করেননি, এখানে এ বা এন দেওয়ার কথা ছিল কিন্তু ওরা দেননি। তো এখানে কি হবে, এ ড্যাশ কোয়ালিফাইজ এনিথিং এক্সেপ্ট এ নাউন অর প্রনাউন, এবং এই প্রশ্নটাও কিন্তু ভুল, এখানে এনিথিং হবে না, এখানে শুদ্ধ উত্তর হবে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইজ কি ভার্ব অ্যাডভার্ব সেটা হতে ছিল ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। তো এখানে যে দিয়েছিলেন যে এনিথিং সেটা দেওয়া ঠিক নয়, তো অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইজ ভার্ব অ্যাডজেক্টিভ অর এনি আদার অ্যাডভার্ব সেটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এনি দেওয়াটা সেটা প্রশ্নটি ভুল হয়েছে। তো সুতরাং শুদ্ধ উত্তর আমাদের হবে অপশন বি, অর্থাৎ অ্যাডভার্ব। এরপরে কোয়েশ্চেনটি হলো স্ট্রং ভার্বস আর কল্ড, সেগুলো হবে ইরেগুলার। স্ট্রং ভার্ব যেগুলো আছে যেমন ডু ডিড ডান, তো সেই সিরিয়ালটা কিন্তু ইরেগুলার। উইক ভার্ব যেমন আছে কাট কাট কাট,
তো সেটা সেমই থাকে। তো সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন এ ইররেগুলার। এরপরে কোয়েশ্চেনটি হলো জাভেদ ড্যাশ বিফোর নাসির কেম হোম। তো সেটা হচ্ছে আপনারা ইজি বুঝছেন, আপনারা এই ভিডিওটিতে একটি ভিডিও দিয়েছিলাম টেন্সের উপর। তো জাভেদ হ্যাড গন বিফোর নাসির কেম হোম, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো একদিক কী হবে, একদিক পাস্ট ইনডেফিনিট টেন্স হবে এই দিক, এবং এই দিক হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো জাভেদ হ্যাড গন বিফোর নাসির কেম হোম, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ উই লিভ দ্য হাউস দেন ইট বিগেন টু রেইন। তো সেটা হবে নো সুনার, NO ক্যাপিটাল। তো নো সুনার ডিড উই লিভ দ্য হাউস দেন ইট বিগেন টু রেইন। সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখানে অনেকরা কনফিউজ হয়েছিলেন যে নো সুনার হ্যাড লাগে, তো হ্যাড হলেও হয়, কিন্তু নো সুনার হ্যাড যদি হতো তাহলে সেটা লেফট হতো, কিন্তু এখানে ডিড অলরেডি পাস্ট টেন্সে দেওয়া আছে, সেই জন্য সেটা লিভ হয়ে গেল। এরপরে কোয়েশ্চেনটি হলো এ সং ড্যাশ বাই হার। তো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে দেওয়া, সেটার অ্যাক্টিভ ভয়েস হতো শি স্যাং এ সং। তো সেটা যদি প্যাসিভ ভয়েসে করি তাহলে হতো এ সং ওয়াজ সাং বাই হার। তো এ সং ওয়াজ সাং বাই হার, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে কোয়েশ্চন হচ্ছে আওয়ার টিচার মাস্ট বি ড্যাশ। তো উই মাস্ট লিসেন টু আওয়ার টিচার। তো সেটা হতো আওয়ার টিচার মাস্ট বি লিসেন্ড টু ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এখানে অনেকরা ভেবেছিলেন লিসেন্ড হবে, তো লিসেন টু অ্যাকচুয়ালি শোনা, সেটা জিনিস মনোযোগ দিয়ে শোনা, লিসেন্ড টু হয়, তো সেই জন্য লিসেন্ড হবে না শুধু, তো লিসেনের সাথে টুও ব্যবহার করতে হবে। সুতরাং শুদ্ধ উত্তর অপশন বি। এরপরে কোয়েশ্চেন অয়েল ইজ ফ্যাটি সাবস্টেন্স অয়েল ইয়োর ওন মেশিন। এখানে অয়েলের পার্টস অফ স্পিচ কি হবে, তো অয়েল এখানে কি হয়, অয়েল এখানে নাউন হয়, এবং এই সেন্টেন্সে অয়েল কি, এই সেন্টেন্সে অয়েল হলো ভার্ব। তো শুদ্ধ উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে কোয়েশ্চেন আই হ্যাভ নট সিন হিম সিন্স। এরপর আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে। তো এখানে এই সিন্সের পার্টস অফ স্পিচ কি, এই সিন্সের পার্টস অফ স্পিচ হচ্ছে অপশন ডি অর্থাৎ অ্যাডভার্ব, এবং এই সিন্সের হচ্ছে প্রিপোজিশন। তো শুদ্ধ উত্তর অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে হচ্ছে ইদার হি ইজ ম্যাড অর হি ফেইন্স ম্যাডনেস। তো ইদার অর দিয়ে আমরা কী করি, ইদার অর নিদার অর নর, সেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সেন্টেন্স জোড়া দেওয়ার জন্য করে থাকি। তো এরপরে শুদ্ধ উত্তর হবে অপশন এ। এরপরে কোয়েশ্চন হচ্ছে হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স। তো সেটা আপনারা বুঝতে পারছেন কী ধরনের সেন্টেন্স, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স। এরপরে কোয়েশ্চন হচ্ছে রিং দ্য বেল। তো এখানে অপশন বাকি তিনটি পড়লে আপনি বুঝতে পারবেন যে, যদি আপনি ইন্ট্রানজিটিভ নাও জানেন তাহলেও বুঝতে পারবেন কোনটি অপশন শুদ্ধ হবে। অর্থাৎ ইট ইজ দ্য বেল রিং, সেটা তো সেন্টেন্স প্রপার সেন্টেন্সই নয়। রিং ইন দ্য বেল, সেটাও সেন্টেন্স ঠিক নয়। রিং দ্য বেল, এটাও কিন্তু একটি সুন্দর সেন্টেন্স নয়, মানে মিনিংফুল সেন্টেন্স নয়, শুধু একটি মাত্র থেকে যায়, অর্থাৎ দ্য বেল র্যাং লাউডলি। এখানে র্যাং ক্যাপিটাল নয়, স্মল লেটার। তো দ্য বেল র্যাং লাউডলি, সেটাই হবে শুদ্ধ উত্তর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইফ আই ওয়ার ইউ। তো ইফ আই, এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। এখানে আমি আগে ভুল করে হোয়ার লিখেছিলাম, এখানে শুদ্ধ মানে প্রশ্নতে দেওয়া আছে ওয়ার, তো শুদ্ধ উত্তর হবে ওয়ার। ইফ আই ওয়ার ইউ আই শুড নট ডু দ্যাট। এরপরের কোয়েশ্চন হচ্ছে আই শ্যাল ওয়েট টিল ইউ ফিনিশ ইয়োর লাঞ্চ, ইফ ইট রেইনস উই শ্যাল গেট ওয়েট। তো শুদ্ধ উত্তর হবে অপশন এ, এখানে ফিনিশ হবে এবং এখানে হবে রেইনস, ইফ ইট রেইনস। তো ইফ হলে আমরা কি করি, সেই জিনিসটা কন্ডিশনাল, আমরা যদি বৃষ্টি দেয় তাহলে আমরা ভিজে যাব, তো সেই কন্ডিশনাল জিনিস, তো সেই জন্য সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রেখে দিই। তো শুদ্ধ উত্তর হবে অপশন এ। এরপরে কোয়েশ্চনটি হলো হি হ্যাজ ড্যাশ মেনি হার্ডশিপস। তো এখানে হি হ্যাজ, এখানে আপনার কী দেবেন, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ গন থ্রু হবে রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোয়েশ্চন হচ্ছে মাদার লুকড আফটার হার চাইল্ড। এখানে ফ্রেজাল ভার্ব, সেটার মিনিং কি, লুকড আফটার, তো সেটা হবে অপশন সি অর্থাৎ টেক কেয়ার অফ, যত্ন নেওয়া। এরপরে কোয়েশ্চন হচ্ছে দ্য গার্ল অলওয়েজ হ্যাংস অ্যাবাউট হার মাদার। ফ্রেজাল ভার্ব, সেটার হ্যাংস অ্যাবাউটের মিনিং কি, তো সেটা হবে রিমেইনস নিয়ার, অর্থাৎ হ্যাংস অ্যাবাউট হচ্ছে দেখাশোনা করা। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন এ
রিমেইনস নিয়ার। এরপরে কোয়েশন হচ্ছে ড্যাশ মোর দ্য মেরিয়ার, ড্যাশ মেরিয়ার, সেটা স্পেশাল টেটেও কিন্তু এসেছিল। স্পেশাল টেট যে হয়েছিল সদ্য সমাপ্ত 2021-এ। তো দ্য মোর দ্য মেরিয়ার সেটা হবে শুদ্ধ উত্তর, অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপরে কোয়েশ্চেনটি হলো ড্যাশ গঙ্গা ফ্লোজ ডাউন দ্য হিমালয়া, তো দ্য গঙ্গা ফ্লোজ ডাউন দ্য হিমালয়া, তো সেটা হবে শুদ্ধ উত্তর। তো আমরা একটি প্রিপোজিশন ভিডিওতে আর্টিকেল ভিডিওতে বলেছিলাম যে হিমালয়ের আগে দা লাগবে, গঙ্গার আগে দা লাগবে, এখানে স্পেসিফাই করে দেওয়া সেজন্য। তো শুদ্ধ উত্তর অপশন এ। এরপরে কোয়েশনটি হলো ড্যাশ নিউটন ক্যানট বি মিল্টন, এখানে এ নিউটন ক্যানট বি দা মিল্টন, যদিও আমরা প্রপার নাউনের আগে দা লাগাই না, কিন্তু এখানে কম্প্যারিজন বোঝানো হচ্ছে মিল্টনের সাথে, তো সেই জন্য আমরা এখানে দা লাগিয়ে দিলাম। তো এ মিল্টন ক্যানট বি দ্য মিল্টন। এরপরে কোয়েশন হচ্ছে দ্য অফিসার টুডে ইনোগ্রেটেড অ্যান এক্সিবিশন হোয়ার ওয়ার্ক অফ লোকাল আর্টিস্ট ড্যাশ ড্যাশ অন ডিসপ্লে, তো সেটা হবে উইল বি অন ডিসপ্লে, কারণ এখানে আর্টিস্ট সেটা কিন্তু সিঙ্গুলারে দেওয়া, সেই জন্য এখানে ওয়ার হবে না, নাহলে কিন্তু ওয়াজ যদি হতো তাহলে ওয়াজ হওয়ার পসিবিলিটি ছিল। তো সেই শুদ্ধ উত্তর হবে এখানে উইল বি। এখানে আমি কোয়েশ্চেনটি ভালো করে দেখতে পারি নাই, তো আর্টিস্টটি প্লুরাল আছে না সিঙ্গুলার সেটা বোঝা যাচ্ছে না। এরপরে কোয়েশ্চেন হচ্ছে রিউটার্স একটি পত্রিকার নাম রিপোর্টেড দ্যাট টোকিও ড্যাশ বাই দ্য স্ট্রংগেস্ট কুইকস অফ দ্য ওয়ার্ল্ড ইয়েস্টারডে, তো সেটা হবে ওয়াজ রকড, কারণ সেটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে বাই দ্য স্ট্রংগেস্ট কুইক, তো এটা হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোয়েশ্চেনটি হলো দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, তো সেটা নেরেশন ইনডাইরেক্ট নেরেশন, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, তো এখানে আপনারা অপশন দেখলেই বুঝতে পারবেন। প্রনাউন্সিয়েশন ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ফর মি, তো এখানে রিপ্লাইড আছে সেই জন্য সেইটা ফার্স্ট টেন্সে হবে, অর্থাৎ ওয়াজে হবে। তো প্রনাউন্সিয়েশন ওয়াজ দ্য মোস্ট, এখানে আমরা জানি যে মোস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে দা লাগবে, তো সেই জন্য এখানে লাগানো আছে, তো সেটি হবে রাইট অ্যান্সার। শুদ্ধ উত্তর হবে অপশন বি রাইট অ্যান্সার। প্রনাউন্সিয়েশন ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ফর মি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের অথরিটিজ সেড দ্যাট 150 ওয়ার্কার্স ড্যাশ ইন আফগানিস্তান বাই দ্য রিজিম, তো সেটা হবে হ্যাভ বিন কিডন্যাপড, তো এখানে হ্যাড কিডন্যাপড হলে কিন্তু হবে না, অথরিটিজ সেড দ্যাট 150 ওয়ার্কার্স হ্যাড কিডন্যাপ, অর্থাৎ ওয়ার্কাররা কিডন্যাপ করেননি, ওদেরকে কিডন্যাপ করা হয়েছে, অর্থাৎ হ্যাভ বিন কিডন্যাপড, সেটা হবে রাইট অ্যান্সার। তো শুদ্ধ উত্তর অপশন এ। তো এই হলো পুরোপুরি 30টা কোয়েশ্চেন ইংলিশের ইউপির। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু কোয়েশ্চেন আনসার কিগুলো ডিসকাস করব, এবং আবারও একবার রিকোয়েস্ট করছি কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি ফিউচারে কোনো ভিডিও আপলোড হলে সেটির নোটিফিকেশন পেতে পারেন।